5জন হয়তো করতে হবে। যাই হোক, তো সেটাই বলবো যে আমাকে আপনারা আশীর্বাদ করুন। আমি যে আশা ভরসা দল আমার উপরে রেখেছে, আমি দলের কাছে কৃতজ্ঞ যে তারা বরানগরের মতো একটা প্রেস্টিজিয়াস বিধানসভার সিট আমাকে তারা দিয়েছেন, আমার উপরে তারা ভরসা রেখেছেন যে আমি তাদের আশা অনুযায়ী কাজ করব। আমি চেষ্টা করছি, আমি দৌড়ে বেড়াচ্ছি, আমি পায়ে হেঁটে বরানগরের মাটি চেনার চেষ্টা করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন। এইটুকু বলতে পারি, আমার মাত্র 3 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার যে কাজ করার ইচ্ছে, আমার যে ডিসিপ্লিন, আমার যে মানসিকতা, তার কাছে কেউ আসতে পারবে না, এটা আমি জানি। আমি কাজ শিখবো, আমার শেখার ইচ্ছে আছে। এখানে সকলে যারা রয়েছে অনেক সিনিয়র আমার থেকে, তারা অনেক নির্বাচন দেখেছেন, অনেক নির্বাচন করেছেন, করিয়েছেন। তাই আমার বিশ্বাস যে তারা আমাকে ঠিক শিখিয়ে পড়িয়ে নেবে। বলবো দিদি, আজকে তো এখানে আলাপচারিতা চলছে অলরেডি, যেটা প্রচার ছিল, প্রচার কিন্তু তোমার শেষ, আবার এখন মানুষের সঙ্গে না, প্রচার শেষ হয়নি এখনো, আমার এখনো আছে, বেশিরভাগটাই শেষ। তারপরেও যেটা আলাপচারিতা করছো, মানুষের থেকে সাজেশন নিচ্ছ, কি মনে হচ্ছে, কতটা সাপোর্ট করছে তোমার বরানগর? আমি জনগণের বিধায়ক হতে চাই। আমি আমার দল আমাকে মনোনীত করেছেন ঠিকই, কিন্তু আমি বিধায়ক হব জনগণের ভোটে। তাই তাদের সাজেশন অনুযায়ী আমি আগামী দিনে এগোতে চাই, এবং বরানগরবাসীদের জন্য তাদের সুবিধার্থে যেটা হবে সেইভাবে আমার কাজ হবে, পথ চলা হবে। এটা অমর পালের উদ্যোগ, আমার খুব প্রিয় বন্ধু, একজন রাজনৈতিক আমার সহকর্মী, উত্তর বর্ণ সহ তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি। অভিনব প্রচেষ্টা, বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে কোনো প্রার্থী যেভাবে সাজেশন নেন, এটাও কিন্তু প্রার্থীর একেবারে নিজস্ব মানবিকতা এবং ঢঙের একটা পরিকল্পনা। ঢং মানে কি, এই যে এত সুন্দর বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে মিলিত হয়, এটা একটা অভিনব প্রচেষ্টা এবং প্রয়াস। এখানেই সায়ন্তন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পালিয়ে যাওয়া বিধায়কের তফাৎ। লাস্ট একটা প্রশ্ন করবো, 1 তারিখে তো একসঙ্গে দুটো ভোট হতে চলেছে বরানগরে, একদিকে লোকসভা একদিকে বিধানসভা, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবে? কন্যাশ্রী বজায় রাখতে, রূপশ্রী বজায় রাখতে, স্বাস্থ্যসাথী বজায় রাখতে, অবশ্যই লক্ষ্মী ভাণ্ডারে বজায় রাখতে। বিজেপি হুমকি দেখছে, আমরা ক্ষমতা থাকলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেব। বাংলার মায়েরা বোনেরা উজাড় করে, ইতিমধ্যে 6টি লোকসভা কেন্দ্রে ভোট, 10টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে, সেখানে উজাড় করে দিয়েছে। আগামী সোমবার 8টা লোকসভা কেন্দ্রে ভোট হবে। সার্বিকভাবে 42টি ভোট লোকসভা কেন্দ্রেই বাংলার মানুষ বিজেপির জুমলাবাজির বিরুদ্ধে, বিজেপির দৌরাত্মের বিরুদ্ধে, বিজেপির ছলচাতুরিতার বিরুদ্ধে, যারা মেয়েদের সম্মান দেয় না, সন্দেশখালীতে যারা অশান্তি বাতাবরণ তৈরি করেছে, শুভেন্দু অধিকারী গাদ্দার এবং বাংলার যারা শত্রু, যারা দেশের শত্রু, সেই নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে লড়াই করে বাংলায় আমাদের 42 আসনে প্রার্থীদের জয় করুন। এখন 80-90% প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও পাড়ায় পাড়ায় চায়ের আড্ডা কোথাও কোথাও করছে, বিভিন্ন রকম আলাপচারিতার পর্ব, যেখানে সাধারণ মানুষের থেকে সাজেশন নেওয়া হচ্ছে আগামী দিন কিভাবে কাজ করা যায়। কি মনে হয়, সায়ন্তিকার পাশে কতগুলো মানুষ দাঁড়াবে? আমার 46 বছর রাজনৈতিক জীবনে আমি বহু নির্বাচন করেছি, এই ধরনের প্রার্থী আমরা দেখিনি। মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে মানুষের জন্য কাজ করতে চায়, এবং ওর উদ্দেশ্য যে বরানগরের সার্বিক উন্নয়ন, যেখানে যেখানে সমস্যা আছে সমস্যাগুলো যাতে মেটানো যায় তার জন্য ও চেষ্টা করবে, এবং সেইভাবেই ও মানুষের সঙ্গে কথাবার্তা বলছে, মেলামেশা করছে। এবং গত 1.5-2 মাস ধরে যেভাবে ও প্রচারের আগিনায় আছে, আরো দিন 15 আছে সে প্রচার করবে, এবং এইভাবে ও মানুষের মন জয় করছে। এবং আমরা আশাবাদী বিগত নির্বাচনে যা ফলাফল তার চেয়ে বেশি ভোটে আমরা জিতব। নতুন ধরনের একটা পরিকল্পনা, যেদিন থেকে এসেছিল ডায়েরি নিয়ে এসেছিল, মানুষের প্রবলেম নোট করছিলেন সায়ন্তিকাদি, আর এখন প্রত্যেক কটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গিয়ে বেশিরভাগ ওয়ার্ডেই আলাপচারিতা করে মানুষের থেকে প্রবলেম জানতে চাইছে। এই যে মানুষের জনসংযোগ, ভোটের আগে শুধুমাত্র পাবলিসিটি ছাড়া বা প্রচার ছাড়া এই ধরনের জনসংযোগ কতটা কার্যকরী তোমার মনে হয়? কার্যকরী তো হবেই, তার কারণ পৌরসভা বা কাউন্সিলররা কত কি কাজ করছে, কোথায় খামতি আছে, মানুষের কি ক্ষোভ আছে, সেগুলো উনি অ্যাসেম্বল করে আগামী দিন যাতে বিধানসভায় তুলে সেই কাজগুলোকে আদায় করা যায়। এবং বরানগরের সমস্যাটাকে তুলে ধরার চেষ্টা, যেমন বরানগরের মূল সমস্যা পানীয় জল, সেই পানীয় জলের জন্য কি কি করা যায়। কারণ আমি তো বরানগর পৌরসভা ওয়াটারের সিআইসি, সেই সূত্রে আমার সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয়েছে।
যে কিভাবে ওয়াটার ওয়ার্কস কি উন্নত করা যায়, কিভাবে বড়নগরে প্রতিটা মানুষের ঘরে ঘরে কল পৌঁছানো যায়, কল পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে, এবং জলের ফোর্স কি করে বাড়ানো যায় তারও ব্যবস্থা হচ্ছে, এবং ও চেষ্টা করছে। এবং সর্বোপরি ওর যেটা উদ্দেশ্য, বড়নগর মানুষের জন্য কিছু কাজ করা। লাস্ট একটা প্রশ্ন করব, সামনেই 1 তারিখ একসঙ্গে লোকসভা এবং বিধানসভা সংগঠিত হতে চলেছে বরানগর, কি বলবে সাধারণ মানুষের উদ্দেশ্যে? ছাত্রছাত্রী অধ্যাপক সৌগত রায় একজন বিদগ্ধ মানুষ। আজকের পার্লামেন্ট নির্বাচন যেটা হচ্ছে সেখানে বেস্ট অফ দি লট ক্যান্ডিডেট এবং শ্রেষ্ঠ সাংসদ, এবং আমরা গর্বিত বরানগরের মানুষ হিসেবে, দমদমের মানুষ হিসেবে যে সৌগত রায়ের মতো একজনকে সাংসদ আমরা পাচ্ছি। এবং সৌগত রায় তৃতীয়বার জিতেছে, চতুর্থবারের জন্য উনি মানুষের সমর্থনে দাঁড়িয়েছে, এবং আমি আশাবাদী যে উনি বিরাট ব্যবধানে এবারে জিতবেন। তার কারণ ওনার এত বয়সভার হওয়া সত্ত্বেও, এত বর্ষীয় নেতা হওয়া সত্ত্বেও যেভাবে সারাদিন উনি ছুটে বেড়াচ্ছেন, কোথায় খড়দা, কোথায় নিউ ব্যারাকপুর, কোথাও দমদম, কোথাও বড়নগর, কোথায় কামারহাটি, এবং ভাবা যায় না। এবং আমরা বড়নগরের মানুষ বড়নগরে ঘুরে ভাবছি যে এই মানুষটা কিভাবে দৌড়চ্ছে। এবং এখনো উনি বললেন যে আমি নর্থ দমদমে আছি এবং যাচ্ছি তোমার ওখানে। তো এই যে ব্যাপারটা, এটা মানে কোনো কাজের খামতি নেই। সকালে ঘুম থেকে উঠে, আমি একদিন সকালে গেছিলাম 7:30টায় রেডি হয়ে উনি বেরিয়ে পড়ছেন প্রচারে, এবং বাড়ি ফিরছেন রাত্রি 12টায়। এবং আমরা বড়নগরের মানুষে আমরা এটা বলতে চাই যে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করুন। আমরা দুজন ভালো প্রার্থী পেয়েছি, একজন সৌগত রায়, একজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং দুজনকে আপনারা আশীর্বাদ করুন, এবং ব্যভিচারী, ভ্রষ্টাচারী, বামপন্থী যারা প্রার্থী আছেন তাদের পরাজিত করুন, সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করুন। তার কারণ ভারতবর্ষকে যে সর্বনাশ পথে নিয়ে যাওয়ার যে চক্রান্ত করছে বিজেপি, তার বিরুদ্ধে জনমতকে সংগঠিত করে তাদেরকে একদম আস্থা করে ফেলে দেওয়ার চেষ্টা করুন। শিবানী বৈরাগী। রেডি রেডি। আমার নাম হচ্ছে শিবানী বৈরাগী। আমি 33 নম্বর ওয়ার্ডের প্রার্থী, এর কর্মী। আমি আমাদের হচ্ছে কাউন্সিলর হচ্ছে অমর পাল পাল মহাশয়। উনি যা দেখে আমাদের দেখতেই হয় না, যে কোনো ব্যাপারে সবচেয়ে আগ্রহ, মহিলাদের দেখে, দেখাশোনা করে, আগে দিয়ে বলে দেয় এই প্রোগ্রাম আছে, এই প্রোগ্রাম, হ্যাঁ, দেয়া থেয়া খাওয়া। উনি যেটা মানে জল, আমাদের এখানে জলের খুব ছিল, উনি তো এখন জলের আমার আমার বাড়ি আশেপাশে বাড়িতেও খুব জল ভালো পাচ্ছি আমরা। হ্যাঁ, অমরদার সুযোগ সুবিধে দেয়। আর দিদি তো আছেন, দিদির জন্য আজকে অমরদাকে লোক চিনেছে। দিদি হচ্ছে আমাদের লক্ষ্মীর ভান্ডার করেছে, আমরা 500 টাকা পেতাম, এখন 1000 টাকা করে পাচ্ছি। আমাদের ওতে তো আরোই আনন্দ। আমরা তো দিদিকে ভোট দেবই, আমরা কর্মী তো দেবই, আশেপাশের লোকেরাও দিদিকে ভোট দেবে। সায়ন্তিকাকে উনি আমাদের ওনাকেও ভোট দেবো, সৌগতদাকেও ভোট দেবো। সৌগতদা অনেক দিনের প্রার্থী, উনি দেখাশোনা করে, উনিও অনেক আমাদের দেখাশোনা করে। প্রোগ্রামে আমরা যাই, হ্যাঁ, ওনার সাথে আমাদের আলাপে, কাজেতে কোনো ব্যাপারে যদি বলি উনি ওটা শুনি। আমি 33 নম্বর ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট অর্চনা গুপ্ত। আমাদের ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে অমর পাল। উনি সব সময় আমাদের সাথে থাকেন। আগে লাইটের ডিপার্টমেন্টে ছিলেন উনি, আমাদের পুরো বড়নগর কেন পুরো আমাদের কি বলবো সব ওয়ার্ডেই উনি লাইট দিয়ে ভরিয়ে দিয়েছেন। এখন জলের ডিপার্টমেন্টে আছেন যেহেতু, সব জায়গায় জল আগে পড়তো না, সব জায়গায় এখন জল পড়ে। আর আমাদের যে অনুষ্ঠান বা কোনো কর্মসূচি হলে পরে উনি খুব নিজে হাতে সূক্ষ্মভাবে, দক্ষভাবে পরিচালনা করেন। ওই জন্য আমরা অমরদা ছাড়া কাউকেই চিনি না এখানের মধ্যে। আর সৌগতদা তো আছেনই, সৌগতদা এতদিন ধরে আমাদের মাথায় হাত রেখেছেন, সেগুলো তো আমরা মানে বলার নয়। আর শান্তিকাদিও আমাদের সাথে খুব কোঅপারেট করছেন। এরপরে আমরা চাই যে শান্তিকা ব্যানার্জি আসুক বা সৌগতদাও আসুক, আমরা মানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তাকে। আমার নাম শ্যামা দত্ত, 33 নম্বর ওয়ার্ডে আমরা থাকি। এবার অমর পালের হয়ে আমাদের বলার কিছুই নেই। অমর পালকে আমরা অনেক দিন ধরেই চিনি এবং সর্বদিকে আমাদের দেখাশোনা, সহযোগিতা সবসময় হাত বাড়িয়ে দেয়, এবং উনি আমাদের পাশে থাকেন বলেই আমরা সর্বদিকে এগোতে পারি। আর সৌগতদাও আজকে দীর্ঘদিন ধরে জিতে আসছেন, এবং আশা করি পরবর্তী দিনেও যেন উনি জিতবেনই। কেননা দিদি যখন রয়েছে, দিদির হাত যখন রয়েছে, তখন উনি জিতবেই।
আর আমাদের সঙ্গে আজকে যে সায়ন্তিকা এসেছে, সায়ন্তিকাও জিতবে, কেন দিদি যখন পাঠিয়েছে এবং দিদি যখন সর্বদিকে উন্নতি করছে, সেই হাত সবার হাত মাথার উপরেই পড়ছে এবং সেই দিক দিয়েই সবাই জিতবে। কেউ নিজের কেরিয়ারে নয়, সবাই দিদির মাথার উপর হাত আছে বলেই সবাই জিতবে। আর আমরা চাই যেন দিদি যেন সর্বদিন যেন জিতে যায়, জিতে থাকে এবং সব মেয়েদের পাশে যেন দাঁড়ায়। এটাই আমাদের কি বলবো, হ্যাঁ, এটাই আমাদের প্রার্থনা যে উনি যেন আমাদের পাশে সর্বদিন থাকে।